হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের ইমোর খুবই সুন্দর একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটা আপনাদের প্রত্যেকের ফোনে থাকা অবশ্যই দরকার এবং আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। সো সেই সেটিংসটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই সবকিছু জানতে পারবেন। সো স্কিপ করলে কিন্তু অনেকটা মিস করে ফেলবেন। সো আপনাদের ১ম এ যে কাজটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যেয়ে আপনারা কিন্তু ইমোটা আপডেট করে নিবেন। কারণ এটা কিন্তু আপডেটের পরে আসছে। এটা কিন্তু আগে ছিল না। সো আপনারা এই ইমোর ভিতরে যাবেন। সো ইমোর ভিতরে যাওয়ার পরে আপনাদের যে প্রোফাইল আছে, সো প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস। সো সেটিংস এর উপর ক্লিক করে দিবেন। সো সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পাসকোড লক একদম উপরে, এটা কিন্তু আপডেট দেওয়ার পরেই আসবে। সো পাসকোড লকের উপর ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইনেবল আছে। সো ইনেবলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি আপনার মন মতন একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি দিয়ে দিতেছি। ১ম একবার দেওয়ার পরে রি-এন্টার ইউর পাসওয়ার্ড মানে আবারও দিতে হবে। সো আবারও দিয়ে দিবেন। সো আবারও দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সেট আপ নাও। সো এটাতে ক্লিক করে যদি আপনার ফোনে যদি ফেস লক থাকে তাহলে কিন্তু নেক্সট এ ক্লিক করে এখানে ফেস লক দিবেন। সো আমি ফেস লক দিতে যাচ্ছি না। এখানে স্কিপ করে দিলাম। সো স্কিপ করে দেওয়ার পরে সাকসেসফুল ডান। সো এটা কিন্তু ওকে হয়ে গেছে। সো এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে অটো লক। সো অটো লকটা কি? এখানে মনে করেন আপনি যত টাইম দিয়ে রাখবেন ততক্ষণ পরেই কিন্তু এটা লক হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনি আপনি যদি এভরি টাইম দিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো হবে। আর ডিসেবল করে দিলে কিন্তু এটা লক হবে না। আর এখানে ১ মিনিট বা ১৫ মিনিট যেগুলো আছে এগুলো যদি দিয়ে দেন তাহলে যে টাইমটা দিবেন সেই টাইম পরেই কিন্তু এটা লক হয়ে যাবে। সো এখানে এই লকটা মূলত কিসের জন্য সেটাই এবার বলি। সেইটা হলো সাপোজ ধরেন আপনার ফোনটা কোথাও রেখে দিয়েছেন আর আপনার পার্সোনাল বিষয়গুলো আপনি কারো সাথে চ্যাটিং বা ভয়েস বা যেকোনো কিছু আপনার পার্সোনাল ইমোতে কোনো একটা কনট্যাক্ট নাম্বার আছে। সো সেটা যদি আপনার ফোনটা রাখার পরে অন্য কেউ নিয়ে সেটা দেখে ফেলে, সো সেটা থেকে সিকিউরিটি নেওয়ার জন্যই কিন্তু ইমো অ্যাপ এই আপডেটটা নিয়ে আসছে। সো আপনি যদি এই লকটা করে রাখেন তাহলে কিন্তু আপনি ছাড়া এই লক খুলতেও পারবে না কেউ, আর অন্য কেউ ইমোতে আপনার পার্সোনাল বিষয়গুলো দেখতেও পারবে না। সো এখানে আরো একটা সেটিংস আছে, সেটা হলো চেঞ্জ পাসকোড। এটা যদি দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর ডিসেবল পাসকোড লক এটা দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা ডিসেবল হয়ে যাবে। সো এখান থেকে ব্যাক করে আপনাদের দেখায় দিতেছি কিভাবে এটা লক হয়। সো প্রোফাইলে আসার পরে এখানে দেখেন একদম উপরে কর্নারে এখানে কিন্তু একটা লক অপশন আছে তালার মতো। সো এটাতে ক্লিক করলে কি হবে? এটা দেখেন এই যে আপনার সেই পাসওয়ার্ডটা চলে আসছে। সো এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা ওপেন হবে। সো এখন আপনাদের এই বিষয়টা বুঝাই দিই, আমি যদি ইমো থেকে বের হয়ে যাই, সো বের হয়ে যাওয়ার পরে এখন মনে করেন একটু পরে যদি আমি আবার ইমোর ভিতর প্রবেশ করি তাহলে কিন্তু আমার এটা লক হয়ে আছে। সো এখানে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু আমি কিন্তু প্রবেশ করতে পারব না। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমার ইমো প্রোফাইলের উপর আসতে পারলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ এবং কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই। আল্লাহ হাফেজ।